আমার বট গাছ ছিল, কিন্তু এখন আর নাই। এমন ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল রে বাবা, আল্লাহর কাছে আমি কি কথা বলবো। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক, সগের সার আমার গ্রামের রে। আমার বাবার কথা বলি আর শেষ করার মতন কোনো কায়দা আমার নাই। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার বাদকে যাবে যাতেছি তার ছোট ভাইয়ের একটা পথ ধরানোর জন্য এই কথা বলে গেছিল। আসার পর আমি একটা পথ ধরাবো, আমার মেয়ে ছোট, তাকে বলে গেছে, আপু চিন্তা করো না, আমি তোমার জন্য বিয়ের একটা হার নিয়ে আসবো। আমার চুরমার হয়ে গেল সব কিছু। ওর বাবাও আর্মিতে ছিল, কর্পোরাল রুল ইসলাম মন্ডল। ও আমার পিঠাপিঠি ছিলাম আর কি, আমার 1 বছরের সিনিয়র ছিল। স্কুলের গন্ডি পার না হতেই ও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। ওর দুই ছেলেই আর্মিতে। এই দিক থেকে ও খুব গর্বিত ছিল। আজকে নুরুল ইসলাম মন্ডল, কর্পোরাল নুরুল ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরও গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। চাকরিগত যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেটা যাতে সহজ হয়, ইজিলি পায়, এদিকে কনসার্ন অথরিটি লক্ষ্য করবেন। যখন তার সন্তান হাসপাতালে সিজারে হয়েছিল, তার ছুটি ছিল না, আমি তখন হাসপাতালে ছিলাম। সে আমাকে বলেছিল, ভাইজান তার নাম রাখবেন না। আমি তার নাম রেখেছি, আমার স্যারের নাম ইরফান, তার নাম ইরফান রেখে দেন। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল। আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। যদি যার চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে। আমি সেনাপ্রধান স্যারের কাছে আবেদন জানাবো, তার ফ্যামিলিটার প্রতি যদি সুদৃষ্টি রাখেন, তাহলে তার মা, তার স্ত্রী যাতে ভালোভাবে চলতে পারে। উনি বড় ছেলে, ওনার একটা ছোট ভাই, একটা বোন এবং স্ত্রী, 2টা সন্তান, একটা 2 বছর আর একটা 12 বছর। স্যার আপনাদের কাছে বিশেষ মেহরবানি স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু থাকেন স্যার।